একমুখী। নরেন্দ্র মোদী থেকে শুরু করে মন কি বাত, অমিতাভ বচ্চন থেকে শুরু করে বাকি সব কিছু ওয়ান ওয়ে। কারো কথা কেউ শুনি না, অন্যের কথা শুনি আর কি। আমার কথা আমি বলতে পারি না, আমার মনের কথা বলতে পারি না, কোনো জায়গাতেই না। আমার আগে তিনজন বক্তা যে সমস্ত বললেন সবগুলোই ভীষণ প্রয়োজনীয় আমাদের থিয়েটারের জন্য, এবং শান্তনুবাবুও বলবেন আমার পরে। তো আমি একটু কিছু লিখে এনেছি আর কি, যাতে করে অনেকগুলো জায়গা না ভুলে যাই, বলতে গেলে ভুল হয়ে যায়। প্রথমত, আমরা যে এখানে আজকে আলোচনার বিষয় সেটা বলেছি যে গণদর্শকমুখী নাট্য মঞ্চায়নের প্রাসঙ্গিকতা। তাহলে গণ আর নাট্য এই দুটোর মাঝখানে একটা দর্শকমুখী শব্দ আছে। গণনাট্য আমরা জানি, আগে থেকেই জানি গণনাট্য। এরপর যে শব্দটা আছে সেটা হচ্ছে মঞ্চায়ন, এবং তারপর প্রাসঙ্গিকতা। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে নাট্যের বা থিয়েটারের প্রাসঙ্গিকতা। আসল কথাটা এই জায়গাটাই। গণ তো থাকবেই, বিদ্যুৎ বললেন একজন মানুষ, একজন অভিনেতা যে পারফর্ম হচ্ছে, সেটাই একটা থিয়েটার হয়। কিন্তু আমরা চাইছি এই কথার মধ্যে যেটা বলা হচ্ছে, আমরা চাইছি যে একটা বৃহত্তর মানুষের কাছে পৌঁছানো। থিয়েটার মূলত সংখ্যালঘু মানুষের শিল্প, মূলত অল্প কিছু অভিনেতা অভিনেত্রী, একজন পরিচালক, আর কিছু মানুষ, অল্প মানুষ। এবং এই সংখ্যালঘুটা বর্তমান সময়ে তলানিতে চলে এসছে, এবং তার পেছনে অনেকগুলো কারণ আছে। আমার সাথে যারা সহমত পোষণ করবেন না তারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব এখান থেকেই। অমিত যখন আমাকে বলল যে এই রকম একটা আলোচনায় তোমাকে বলতে হবে, আমার এই টাক মাথায় টং করে একটা পাথর পড়ল। মনে হলো কি, তাহলে কি থিয়েটারটা আর মানুষের কাছে নেই? তাহলে কি থিয়েটার তার প্রাসঙ্গিকতা সত্যি হারিয়েছে? নাকি আমরা যারা থিয়েটার বাজ, আমরা তো বাজ তাই না, কিন্তু থিয়েটার বাজ, তো আমরা যারা থিয়েটার বাজি করি, থিয়েটার বাজ, তারা কি এই গণ বিষয়টাকে এড়িয়ে আমরা কি নাট্য নির্মাণ করছি?